দেবযানীর খাই খাই হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আজ আমি নিয়ে চলে এসেছি প্রন পাতিয়া। এটা বানাতে লাগছে আমার চিংড়ি মাছ। এখানে আছে আমার চাপড়া চিংড়ি 300 গ্রাম। এটা যে কোনো চিংড়ি মাছেই খুব ভালো হয় আর চটজলদি একটা রান্না। চিংড়ি মাছটাকে কিভাবে কাটলে খুব তাড়াতাড়ি আমি পরিষ্কার করে নিতে পারবো সেটাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা আমরা সবাই জানি, চিংড়ি মাছ বাছা এটা আর এমন কি কাজ, তাও আমি এটা একটা কাটিংটা আমি দেখাচ্ছি, তার কারণ এর সৌন্দর্যটা যাতে বজায় থাকে। এইভাবে আমি কাঁচির সাহায্যে আগে এর পাগুলোকে আমি কেটে নিচ্ছি, তারপর আস্তে আস্তে খোলাটাকে আমি ছাড়িয়ে নেব। আর মাথার দিকটা যে শক্ত জায়গাটা, সেই জায়গাটা থেকে তারাটা আছে সেটাকে আমি আস্তে আস্তে কেটে নেব। আর এইভাবে খোলাটা ছাড়িয়ে নেওয়ার পর এর পিঠের কাছে একটা করে দেওয়াটা খুবই জরুরি। দেখুন এইভাবে পিঠটাকে আমি চিড়ে নিচ্ছি। এইটা চিড়ে নিলেই দেখতেই পাচ্ছেন ভেতরে একটা কালো মতো যে সুতোর মতো অংশটা, সেটাকে ফেলে দিতে হবে, কারণ এটাই যদি থেকে যায় আর এটা খেলে পেটের কিন্তু সমস্যা হতে পারে। আর এটাই চিংড়ি মাছের একটা বাজে অংশ। এটাকে বাদ দিয়ে একদম পরিষ্কার করে তবেই খাওয়া উচিত, আর এটাই ফেলে দিতে হয়। তো এইভাবে আমি সমস্ত চিংড়ি মাছগুলোকে বেছে নিচ্ছি। এবার আমি একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য আমার 2টো কাঁচা লঙ্কা লাগছে, আর লাগছে 6 কোয়া রসুন আর 1 আঁটি ধনে পাতা। এখানে আমি কাঁচা লঙ্কাটা 2টো দিলাম, তার কারণ আমার বাড়িতে বাচ্চা থাকায় আপনাদেরকে সবসময় বলি আমি ঝাল কম দিই। এক্ষেত্রে আপনারা কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন যারা ঝাল খাবেন। আর আমি অল্প জল দিলাম। এবার আমার দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছগুলো সব বাছা হয়ে গেছে পরিষ্কার করে। এবার আমি এতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 6 চা চামচ সাদা তেল। আমি এই চিংড়ি মাছগুলোকে জাস্ট তেলের মধ্যে দিয়েই তুলে নেব। জাস্ট কালারটা চেঞ্জ হবে, একদম কয়েক সেকেন্ডের ব্যাপার। যতক্ষণ চিংড়ি মাছগুলো দিচ্ছি ততক্ষণই এক পিঠটা কালার আসবে, তারপরেই এটাকে সঙ্গে সঙ্গে উল্টে দিয়েই আমি এটাকে তুলে নেব। চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজলে সেটা শক্ত হয়ে যায়, তো সে কারণেই চিংড়ি মাছকে কিন্তু বেশি ভাজা যাবে না, একদম সামান্য ভেজেই এটাকে তুলে নিতে হবে। আর যদি এটা আপনারা জ্যান্ত চিংড়িতে করেন সেক্ষেত্রে চিংড়ি মাছকে কড়াইতে দিয়ে এইভাবে ভাজার তো দরকারই নেই, একদম ডিরেক্ট কাঁচাই গ্রেভির মধ্যে দিয়ে দিলে ভালো। তো যাই হোক, আমার এগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে তুলে নিচ্ছি। এইবার আমি এই কড়াইয়ের মধ্যেই একটা বড় সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে রেখেছিলাম, সেটা এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজতে হবে। পেঁয়াজের কালারটা যতক্ষণ না চেঞ্জ হচ্ছে ততক্ষণ এটাকে ভালো করে ভাজতে হবে। পেঁয়াজটা ভাজা হতে হতে আপনাদেরকে একটা কথা বলি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে, আর আপনিও দেখতে পারবেন এই চ্যানেলে নতুন নতুন রান্নাগুলি। আমার পেঁয়াজের কালারটা চেঞ্জও হয়ে গেছিলো, আপনারা দেখলেন। এবার আমি এখানে দিয়ে দিলাম সেই পেস্টটা যেটা আমি প্রথমেই বানিয়ে রেখেছিলাম। এটাকে একটু কষাবো, একটা রসুনের কাঁচা গন্ধ থাকে, সেই কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত এটাকে একটু কষাতে হবে। আর কষাতে কষাতে যদি জল লাগে তখন আমি দেব।
এইবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর আমার এখানে যাবে স্বাদ মতো নুন। নুনটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আর আমি এখানে দিয়ে দেব 3 টেবিল চামচ টমেটো কেচাপ। ব্যাস, আর আমি কোনো মশলাই এখানে আর দেব না। এবার এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে যতটা পরিমাণ জল লাগবে ততটাই দেব, তবে বেশি জল এটা দেব না, কারণ এটা মাখামাখাই হবে। একদম বেশি জল এখানে দেব না। তেলটা ছেড়ে এলেই আমি এখানে জল দেব। জলটা আমি যেটা দেব, যে পেস্টটা বানিয়েছিলাম তার যে বাটিটা, সেই বাটি ধোয়া জলটাই আমি এখানে দেব, আলাদা করে আর জল ইউজ করব না। এবারে আমি দিয়ে দিলাম 1 কাপ মতো জল দিয়ে এবার এটাকে ভালো করে ফুটতে দেব। তারপর চিংড়ি মাছগুলো এতে দিলেই কিন্তু আমার একদম রেডি পন পাতিয়া। রেসিপিটা খুবই সহজ আর খেতে অসাধারণ হয়। একদম আপনারা চটপট এটা বানিয়ে ফেলুন। বানিয়ে ফেলে আমাকে জানান কেমন লাগলো আপনাদের রেসিপিটা। আর রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর অবশ্যই আমার রান্নাগুলো শেয়ার করবেন। নিয়মিত দেখতে থাকুন দেবযানীর খাই খাই হেসে, আর সাথে থাকুন দেবযানীর খাই খাই হেসেদের। আমি এইবার চিংড়ি মাছগুলো দিয়ে দেব। আমার এটা গ্রেভিটা ফুটে ঘন হয়ে এসছে, এই স্টেজে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। দিয়ে একটু গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে এটাকে পুরো গামাখো করে নিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেব। এটা কিন্তু একদমই ঝোলঝোল হবে না। সামনে জামাই ষষ্ঠী, আমি ভাবলাম মাছের একটা প্রিপারেশান তো অবশ্যই আপনারা বানাতে চাইবেন। তো এরকম একটা চিংড়ি মাছের রেসিপি যদি বানিয়ে খাওয়ান, আর অনেক কিছু পদ রান্না করতে করতে এই পদটা রান্না করতে কিন্তু একদমই বেশি টাইম লাগবে না। তাই ভাবলাম এরকম একটা চটজলদির রান্না যদি আপনাদের সঙ্গে শেয়ার করা যায়, রোজ রোজ একই মালাইকারি না করে দিয়ে এরকম একটা নতুনত্ব রান্না আপনারা করে খাওয়াতেই পারেন। তাই এই ভাবনা। কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর রান্নাটা কিন্তু অসাধারণ। ওয়াও, আমি একদম সার্ভ করে দিচ্ছি। আপনারাও কিন্তু এটা বানিয়ে অবশ্যই নিজেরাও খান আর বাড়ির সদস্যদেরকেও খাওয়ান। ভালো খান, সুস্থ থাকুন। আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। আর কিছু সময়ের অপেক্ষা। থ্যাংক ইউ।